টানা 2 মাস বন্ধ থাকার পর গত শনিবার থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির সাশ্রয় মূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে ট্রাকের মাধ্যমে। তবে এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক থাকছে না। এই কার্যক্রম শুক্রবার ছাড়া 15 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের 10টি জেলায় মোট 61টি ট্রাকে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রি শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে সিলেট, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, কুষ্টিয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা। গত শনিবার মৌলভীবাজারে 3টি উপজেলায় 4টি ট্রাকে 2000 মানুষের কাছে বিক্রি করা হয়েছে টিসিবির পণ্য। প্রথম দিনেই ছিল ক্রেতাদের দীর্ঘ সারি। সরকার যদি এটা সবসময় চালাই যায়, সপ্তাহ দেয়, তো আমরা উপকার হয়। কিছুদিন দেই না আর কিছুদিন বন্ধ করে দেই, ওই তো আমরা সমস্যা। টিসিবির এই ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 115 টাকা লিটারে মোট 2 লিটার সয়াবিন তেল, 80 টাকায় 1 কেজি চিনি, কেজি প্রতি 70 টাকায় 2 কেজি মসুরের ডাল কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন 500 জন ভোক্তা সাশ্রয় মূল্যে পণ্য পাবেন। মানুষের আয় ইনকাম একবারে জিরোর কাছাকাছি চলে গেছে, তাহলে আমি আসতাম না এখানে। সুষ্ঠুভাবে প্রত্যেকটা লোককে আলাদাভাবে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এতে কোনো ঝামেলা হচ্ছে না এবং এই পণ্যগুলো পেয়ে সাধারণ জনগণ খুব খুশি। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় নিম্ন ও মধ্যবিত্তদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে উঠছে নাভিশ্বাস। সরকারের এমন উদ্যোগে খুশি ক্রেতারা। তাদের দাবি নিয়মিত এই কার্যক্রম চালু রাখার। এই যে কষ্ট করে আইছি লাইনে খারাপ বিঘা মাল নিমু দিব সরকারে খামু, এটা শান্তি। এটা যদি আরো সপ্তাহে 2 দিন বা 3 দিন বাড়ায় দিত তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। চাহিদা থাকা সত্ত্বেও গত 13 সেপ্টেম্বর থেকে ট্রাক সেল সম্পূর্ণ বন্ধ ছিল। সরকারি বাজেট সংকট ও বেশি ভর্তুকির কারণে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বলে জানান সরকারি কর্মকর্তারা। সারা বছর ট্রাক সেল কার্যক্রম করে না, কারণ সরকারের একটা সীমাবদ্ধতা আছে। যখন বাজারে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক হয়ে যায় তখনই সরকার মনে করে যে ট্রাক সেল মাঠে নামানো উচিত। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাজেট সংকটের মাঝেও টিসিবির এই উদ্যোগ জনসাধারণের জন্য স্বস্তি এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ।